ভূতদের জঙ্গল, যেখানে ফিরে আসার সম্ভাবনা নেই। জহির মামাবাড়ির উঠোনে বসে বাঙালি হাতের তৈরি পাকা রুটি আর আলু ভাজা খেয়ে এক চুমুক দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। পাড়ার শিশুরা চারপাশে হাসাহাসি আর দৌড়াদৌড়ি করে দুপুরবেলার রোদ্দুরে খেলছিল, কিন্তু জহিরের মন ছিল অন্য জায়গায়। পাড়ার ভূতদের জঙ্গল নিয়ে প্রচলিত নানা গল্প তার মনে ঘুরপাক খাচ্ছিল, প্রতিটি অশুভ কাহিনীই যেন তাকে খোঁচা দিচ্ছিল। জহির, তুই কি ভূতদের জঙ্গলে যেতে চাস? বলতে বলতে রফিক হাজির হল। জহির হেসে বলল, কেনই বা যাব? ভূতে মরে না। তোর কি মনে হয় একবার গিয়ে আসলে কি হবে? সবাই বলছে স্বেচ্ছায় যে কেউ সেখানে গিয়েছে সে আর ফিরে আসেনি। বলার তো কিছু নেই, তবে আমার মনে হয় পাড়া প্রতিবেশীদের বানানো ভূতের গল্প। বিকেলে বাড়ির নিচে বসে জহির মনে মনে ঠিক করল সে কাল ওই জঙ্গলে যাবে। কিছুক্ষণ পর রফিকের সাথে কথা বলে জঙ্গলের দিকে রওনা দিল। যতটা সম্ভব রাত হওয়ার আগে ফিরে আসতে হবে, এই ভেবে প্রায় 1 মাইল হাঁটল। গাছগুলোর পাতার আড়ালে সূর্যের আলো ম্লান হওয়ার সাথে সাথে জঙ্গল আরও ভারী হতে শুরু করল। মনে হচ্ছিল গাছেরা যেন জহিরকে মিথ্যা ভয় দেখাতে চাইছে, কিন্তু হতাশাগ্রস্ত না হয়ে সে এগিয়ে গেল। হঠাৎ তার পায়ের নিচে কিছু ফাটল ধরা গাছের ডাল ভেঙে আওয়াজ হল। জহিরের বুকের ধরফরানি বেড়ে গেল। কিছু দূরে একটি পুরনো বাড়ির ভগ্নাবশেষ দেখা গেল। বাড়িটি অন্ধকারের মধ্যে যেন বিপদ সংকেত দিয়ে ঝিকমিক করছিল। জহিরের মনে হল ভিতরে ঢুকলেই হয়তো কিছু অদ্ভুত ঘটবে। অলরেডি তো ভয় লাগছে, আর কিছু কেন আসুক, বলল সে। মনে মনে সাহস জোগাতে গিয়ে সে ভগ্ন ভবনে পা রাখল। ভেতরে ঢুকতেই অদ্ভুত গন্ধ নাকে ঠেকল। পরিচিতির অনুভূতি নেই, তবে কে যেন লোকের ভেতরের কথা শুনতে পাচ্ছে। পেছনে তাকিয়ে সে দেখতে পেল রফিক পেছনে আসছে। দোস্ত, তুই অক্সিজেন ছেড়ে আজ এখানে ছিলি? রওনা দূরের কথা বলে জহির ভেতরে ঢুকল। ভিতরে ঢুকে সে দাঁড়িয়ে গেল একটি বড় ঘরের সামনে। দরজার কাছেই সাদা পাউডারের দাগ, আর দেয়ালের উপর হঠাৎ কিছু অদ্ভুত ছবি দেখা গেল। একাধিক অশুভ মুখ। এমন সময় জঙ্গল থেকে কিছু যেন ঘুরে গেল। এই অনুভূতি জহিরকে এক ধরনের ভয়ের দিকে নিয়ে গেল। কানে আলোড়ন তথা অপরিচিত আওয়াজ। এমন সময় তার মনে পড়ল স্থানীয়রা বলেছিল এই জায়গায় ভূত থাকে। রফিক গা গর্ব থেকে জিজ্ঞেস করল, তুই কি কিছু শুনতে পাইছিস? জহির কিছু না বলে সোজা ঘরে ঢুকে পড়ল। সেখানে গিয়ে তার চোখে পড়ল একটি মেমোরি কার্ড। সে সেটি তুলে নিল। তাতে কিছু ভিডিও ছিল। বিভিন্ন ভুতুড়ে জায়গায় মানুষের কান্নার আওয়াজ শুনতে পেল। এটা কি হল? বলল রফিক, এখানে এসে এটা কেন পাওয়ার কথা? হঠাৎ তাদের পেছনে কিছু যেন গড় গড় করে চলতে লাগল। মনে হল সেখানে কিছু অন্ধকার প্রাণী বা ভূত তাদের দিকে এগোচ্ছে। চল পালাও, বলে জহির রফিককে নিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু অনুভূতি হচ্ছিল তারা যেন আটকে পড়েছে। জঙ্গল অন্ধকার হয়ে উঠল। রাতের প্রহর চলে এল। এক অজানা ভয় তাদের চারপাশে বেঁধে রাখছিল। চোখের সামনে অশুভ মুখ এসে হাজির হচ্ছিল। তাদের মনে হচ্ছিল পালানোর আর উপায় নেই। এ কি একটা বাস্তব কারাগার? বলল জহির। হঠাৎ তাদের সামনে বিশাল একটি থামে একজন ভয়ার্ত পুরনো ব্যক্তির মুখ দেখা গেল। তুমি এখানে কি করতে আসছ? আওয়াজ গড়গড়িয়ে প্রতিধ্বনিত হল। এমন সময় একটি তীব্র শিরশিরে আওয়াজ আসার সাথে সাথে সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন কেবল তারা জঙ্গলের মধ্যে। রফিক নেই। রফিক! জহিরের গলা কাজ করছিল না, কেবল একটি ভাঙা স্বরে ডাকছিল। কিন্তু জঙ্গল অমানুষিক আওয়াজে সংকেত দিচ্ছিল কেউ ফিরবে না। অবশেষে রাতের আঁধারে ভূতদের জঙ্গলে সে একে হারিয়ে গেল না ফেরার দেশে। যখন মানুষগুলো সকালে ফিরে এলো, তারা খুঁজছিল জহির ও রফিককে, কিন্তু তারা জানল এই জঙ্গলে আছে ভূতের নিঃশ্বাস। এখানে পরের যখন কেউ পা রাখে সেই ফিরে আসার নেই। এখনও পাড়া প্রতিবেশীরা বলছে ভূতদের জঙ্গলে কেউ যায়নি, সবাই থেকে যায়। এভাবেই ভূতদের জঙ্গলটি বহু মানুষের ইতিহাসের মধ্যে ঘুরছে, যেন এমনই একজন প্রেমময় কাহিনী যেখানে কেউ না ফিরে এসেছে।